এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির জন্য শত শত হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর যে রসম প্রচলিত আছে আমাদের সমাজে, এটা কি ইসলাম সম্মত? দেখুন, এই প্রশ্ন উত্তর আমরা সব এলাকাতে গেলে দিতে হয় এবং সব এলাকাতে কম বেশ চালু আছে। আমাদের দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত হলো এটি, ইসলামের নামে একটা ভুল প্রচলন হলো এটি যে কোনো মানুষ মারা গেলে যিনি মারা যান তার ওয়ারিসরা এলাকার সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো লাগে। চেয়ারম্যান সাহেব নিজেই বললেন যে ওনার দাদা দাদা মারা গেছেন, আর দাদু ওনার দাদি মারা যাওয়ার পরে পুরা গ্রামের মানুষ 18-20 হাজার মানুষ এই ময়দানে আশেপাশে ওনারা খাওয়াইছেন। পরে উনি মাসআলা বুঝছেন, ওনার বাবা আলহামদুলিল্লাহ উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা আর সেগুলা করেন নাই। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, মানুষ মানুষকে কখন খাওয়ায় বলেন? খুশি হইলে খাওয়ায়, ঠিক না? আপনার একটা কোনো অর্জন হয়েছে, দোস্তরে চা খাওয়ান, পানি খাওয়ান, চাইনিজ খাওয়ান, কিছু একটা খাওয়ান। আল্লাহ আপনার একটা বাচ্চা দিছে, আকিকা খাওয়ান খুশির চোটে, তাই না? আপনি বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ান। তাহলে মানুষ খুশি হলে তখন খাওয়ায়। ছেলে পরীক্ষা পাশ করছে, মিষ্টি খাওয়ান, তাই না? আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি, নানা নানি মারা গেছেন, আপনি কি অনেক খুশি? তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে? খুশি হলে না মানুষ খাওয়ায়, গরু জবা করে আপনি জিয়াফত দিয়ে খাওয়াচ্ছেন, মানেটা কি? ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওয়াফাতের পর, তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবীরা মদিনায় কয় হাজার মানুষ খাওয়াইছিল? প্রশ্ন আমার বুঝেন নাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অন্যান্য যে সাহাবা একরাম ছিলেন রিদওয়ানুল্লাহি আজমাইন, ওনারা কয় হাজার মানুষ খাওয়াইছে? কোন জাল হাদিস থেকেও খুঁজে পাবেন না যে সাহাবীরা কোনো খাবারের ব্যবস্থা। আমরা কোত্থেকে পাইলাম এটা? নবীজির ওয়াফাতে যদি সাহাবীরা না করেন, তো আমাদের আত্মীয়স্বজনের ওয়াফাতে আমরা করার এই শিক্ষা আমাদেরকে কে দিল? এটা হিন্দু ভাইদের থেকে আসছে। কোত্থেকে আসছে? হিন্দু ধর্মের মানুষদের থেকে আসছে। আমি প্রায় বলার চেষ্টা করি, গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন, তালিব বেশ রফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ, এটা লিখে সার্চ দেন যুবকরা, সবার হাতে হাতে এখন স্মার্টফোন আছে। এটা দেখার পরে সার্চ রেজাল্ট যে আসে, এগুলো বেশ কয়েকটা আর্টিকেল, হিন্দুদের বিভিন্ন ওয়েবসাইট, তাদের ব্লগ, এগুলোতে ঢুকে দেখেন যে এটা কোত্থেকে আসছে। এমনকি আপনার বিভিন্ন জাতীয় দৈনিক আছে ভারতের, সেগুলোতেও দেখবেন এই শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত ডিটেল পাবেন। আপনি সেখানে পড়ে দেখবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাইকে যদি খাওয়া দাওয়া না দেওয়া হয়, জিয়াফত বা আমরা খরচ যেটাই নাম দেই, এই জাতীয় অনুষ্ঠান করে যখন খাবার দাবার অ্যারেঞ্জ না করা হয়, ওই লোকরে নাকি স্বর্গে শুধু সোনা দানা দেয়া হয়, খানা টানা দেয়া হয় না। এই জন্য তারা এই খাবারের আয়োজন করে। এটা তাদের ধর্মবিশ্বাস, তাদের ব্যাপার, ঠিক না? সেটা না আমাদের আলোচনা বিষয় না। আমার আলোচনা বিষয় হলো, মুসলমান আপনি কি করবেন না করবেন এটা আপনি গ্রহণ করবেন কোরআন থেকে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আমার নবীজির মৃত্যুর পর, তার ওয়াফাতের পর যদি সাহাবীরা এটা না করেন, তো আপনাকে এই শিক্ষা কে দিয়েছে? আমার কথা কি বুঝতে পারছেন? মুশকিল হলো এটার বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারে না, কারণ এটা যদি না করে তো মানুষ বলে যে কি অমানুষ ছেলে মেয়ে রেখে গেল, একটু কাউকে হাতও ধোয়াইলো না। ঠিক না ঠিক? এই সমাজের কারণে বেশিরভাগ মানুষ খারাপ হতে পারে না। এজন্য কিছু কিছু ক্ষেত্রে অসামাজিক হতে হয়। কিছু কিছু ক্ষেত্রে কি হওয়া লাগে? অসামাজিক হতে। অসামাজিক হওয়া বলতে খারাপ সেন্সে না, মানে হলো সমাজ যদি অন্যায় করতে বলে, আমি সে অন্যায়ের সামনে মাথা নত করব, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে মৃত ব্যক্তির জন্য কি করবেন? ভাইরা আমার, মৃত ব্যক্তির জন্য আপনি দিন ক্ষণ, 3 দিনা, 7 দিনা, 40 দিনা, এই সমস্ত যে আনুষ্ঠানিকতা না গিয়ে বা এই সমস্ত শ্রদ্ধা মতো অনুসারী না হয়ে, আপনি মুসলমান হিসাবে তার জন্য সবচেয়ে বেশি হলো চোখের পানি ফেলে দোয়া করবেন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ, আপনি আমার বাবাকে মাকে মাফ করে দেন। এটা হলো সবচেয়ে বড় কাজ। গোটা কোরআন জুড়ে নির্দেশ আছে, দোয়া অনেক বড় হাতিয়ার, এটা করবেন। আলেমদের কাছে, মুরব্বীদের কাছে দোয়া চাইবেন, এটাও ঠিক আছে। এর পাশাপাশি গরিব দুঃখীদেরকে দান সাদেকা করবেন, এটাও ঠিক আছে। আপনি মাদ্রাসাতে দিনক্ষণ ঠিক না করে সারা বছর জুড়ে ওনার তরফ থেকে গরিবদেরকে খাওয়ান, এতিমদেরকে খাওয়ান, গরিব এলাকাতে গরিবদেরকে খাওয়ান, একজন গরিবকে 1 বছর চাল কিনে দেন, বাস। কোনো আনুষ্ঠানিকতা যে এটা না করলে হবে না, ওইটা না করলে ওনার এই অসুবিধা হবে, এটা করতে হয়। বিশেষ করে এই যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে জিয়াফত হয়, এই জিয়াফতটা দেখলে বোঝার উপায় থাকে না এটা কোনো বিয়ের অনুষ্ঠান না কোনো মৃত ব্যক্তির খাবারের অনুষ্ঠান। সামিয়ানা টামিনা টাঙ্গাইয়া এলাকার সব ছেলে মেয়ে সব একসাথ করে, কিরে ভাই এগুলো কি? হ্যাঁ, যিনি মারা গেছেন তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে, ঠিক না ভাই ঠিক? আমার দেশে খাওয়ায় ঠিকই,
2-4 বেলা সবাই একটু খানা টানা পাঠায়, আর এই লোকটা মারা গেছে, তার ফ্যামিলির লোকরা রান্না বাড়া করার মতো মুড নাই, মানসিকতা নাই, তো খাবার দেয়। প্রথম 2-4 দিন খাবার দিয়ে এরপরে সুদে আসলে একসাথে উঠায় নেয়, খাওয়ায় অল্প অল্প একটু একটু, এরপর পুরো এলাকাবাসী ধরে গরু সুদ্ধে খায়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল কাজগুলো পরিহার করার মতো ঈমানের শক্তি দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এর জন্য হিম্মত লাগবে। কি লাগবে ভাই? হিম্মত লাগবে।